দেখো বন্ধুরা কেমন বলগুলো ফুলে টইটুম্বুর হয়ে গেছে। খুব লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো কি দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসমি কিচেন উইথ ব্লগস। আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ বানিয়ে নেব কাঁচকলার কোপ্তা কারি। ভালো বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এইরকম তাজা তাজা কাঁচকলা নিতে হবে তোমাদের। আর নিয়েছি 3টে আলু। আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই আলুগুলো আমি কেটে নেব। বন্ধুরা, আমি এইরকম বড় বড় ভাবে কেটে নেব। এই আর কাঁচকলাগুলো এইগুলো কেটে বাদ দিয়ে দেবো। এইরকম গোটা থাকবে। আমি 5টা কাঁচকলা নিচ্ছি। আমার এই কাঁচকলাগুলো আগে থেকে ধোয়া ছিল। আমি এবার এটা প্রেসারে সেদ্ধ করে নেব। আগে কাঁচকলাগুলো দিয়ে দেবো। আর এই আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তোমরা পরিমাণ মতো জল দেবে। এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেবো। বন্ধুরা, এটা আমি 5 মিনিটের জন্য গ্যাসে সেদ্ধ করে নিয়ে চলে আসছি। ওটা যতক্ষণ আমি সেদ্ধ করতে দিয়েছি, আর বাকি কাজগুলো আমি করে নিই। মশলাটা রেডি করে নেব। বন্ধুরা, এবার আমি মশলাটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এবার এই নারকেলগুলো কুচি করে রেখেছিলাম, এই নারকেলগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো আদা। আর আমি 5টা লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা। এবার পরিমাণ মতো জল দিয়ে মিক্সার গ্রাইন্ডে এটা আমি গ্রেট করে নেব। আমার মিক্সার গ্রাইন্ডে পেস্ট করা হয়ে গেছে। দেখো বন্ধুরা কেমন পেস্টটা করেছি। এরপর আমি ধনেপাতাগুলো কেটে রাখছি। দেখো আমি কাঁচকলার আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এইরকম। বন্ধুরা, এবার কোপ্তার বল বানানোর জন্য মশলাগুলো রেডি করা যাক। বন্ধুরা, কোপ্তার বল বানানোর জন্য আমি আগে থেকে এই পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম। পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছিলাম। ওইগুলো একটু কড়াই নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিচ্ছি রসুন বাটা, মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এবার এটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমি এবার কলাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। এই মাঝের অংশ কলাগুলো নেব, এই খোসাগুলো বাদ দিয়ে দেবো। এই যে এইগুলো নিয়ে নেব। এরকম করে এক একটা করে আমি ছাড়িয়ে নেব। আর আলুর খোসাগুলোও ছাড়িয়ে নেব।
এগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে পরিষ্কার করে। চলো বন্ধুরা, আমি আলু আর কাঁচকলাগুলো সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি নারকেলের কোড়া। আমি এক মালা নারকেল কোড়া দিচ্ছি। নারকেল কোড়াটা দিলে কিন্তু বেশি স্বাদ হয়। এরপর দিয়ে দিচ্ছি আমি যে আদা রসুন পেঁয়াজটা কড়াই নেড়ে রেখেছিলাম সেই পুরোটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা, আমি কড়াই নেড়ে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি 4 চামচ দেবো। আর দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি বেকিং সোডা। তোমাদের যেমন পরিমাণের কলা আর আলু নেবে সেই পরিমাণে বেকিং সোডাটা দিতে হবে। এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে এটা ভালো করে মেখে নিতে হবে। বাচ্চারা তো কলা খায় না, বাচ্চাদেরকে যদি এইরকমই বল ফ্রাই করে দিলে খেয়ে নেবে। আমার আর একটু পরিমাণে কর্নফ্লাওয়ার লাগবে। আমি আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। মেখে নিয়েছি। এবার আমি রান্নাঘরে চলে যাব, তোমাদের কাঁচকলার কোপ্তা বলগুলো ফ্রাই করে দেখাবো। বন্ধুরা, আমি এবার কোপ্তার বলগুলো ভেজে নেব। তাই আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। কড়াটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। আমি কিন্তু রিফাইন অয়েল দিয়েছি। এবার তেলটা গরম হতে থাক। গরম হয়ে গেলে কোপ্তা বলগুলো দিয়ে দেবো। এরকম সেট করে করে ভেজে নিতে হবে। এইরকম এরকম করে বলের আকারে শেপ দিতে হবে। তাই এক এক করে ভেজে নেব। বন্ধুরা, এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো কি দারুণ লাগছে। এটা তো দেখেই বোঝা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে চিকেন ফ্রাইড বল। দেখো বন্ধুরা কেমন হয়েছে, চিকেন ফ্রাইড বলের মতো দেখতে হয়েছে না? এটা যে কাঁচকলা ফ্রাইড বল বুঝতেই পারবে না। এইরকম একই রকম ভাবে বল আকারে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা আমার কাঁচকলার বলগুলো কেমন হয়েছে। আমার সব বলগুলোই ভাজা হয়ে গেছে। দেখো কেমন হয়েছে, কেমন নরম, পুরো মুচমুচে হয়েছে। দেখো কেমন নরম হয়েছে, প্রত্যেকটা বল কেমন নরম হয়েছে, পুরো নরম। বন্ধুরা আমার সব বলগুলো ফ্রাই করা হয়ে গেছে। তোমরা এই বলগুলো এইরকম ভাজাও খেতে পারো। আর আমি তো বানাবো আজকে কাঁচকলা কোপ্তা কারি। চলো তাহলে রান্নাটা শুরু করে নিই। আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। আমি ছোট ছোট বক্স সাইজ করে আলু কেটে নিয়েছি। আলুর মধ্যে আমি মাখিয়ে নিয়েছি নুন আর হলুদ। এই আলুটা আমি ভেজে নেব। বন্ধুরা আমার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব।
আর একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু সর্ষে তেল দিয়েই করতে হবে। এবার আমি দুটো তেজপাতা দিয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি কড়াই দিয়ে দেবো। লবণ পরিমাণ মতো কিন্তু লবণটা দেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যেহেতু আমার লঙ্কা দেওয়া ছিল আর লঙ্কা দেবো না, আমি আর লঙ্কা দেবো না। বেশি লঙ্কা দিলে বাচ্চারা খেতে পারবে না। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের বানাতে সুবিধা হবে। এটা ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া হয়ে গেলে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আমি যে মিক্সার গ্রাইন্ডে বেটেছিলাম সেই মিক্সার গ্রাইন্ডে জল দিয়ে মশলার জন্য এই মশলা জলটা দিয়ে দেবো। এটা কিন্তু পরিমাণে একটু জল দিতে হবে, না হলে কোপ্তাগুলো জলটা টেনে নেবে। এইরকম জল দিয়ে আলুটাকে সেদ্ধ করতে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা আবার খুলে দেখে নিই আলুটা কেমন সেদ্ধ হয়েছে নাকি। দেখো বন্ধুরা কালারটা এত সুন্দর হয়েছে। দেখো আলুগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে। এই বলগুলো এবার এক এক করে দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমি খুলে দেখছি। দেখো বন্ধুরা কেমন বলগুলো ফুলে টইটুম্বুর হয়ে গেছে। দেখো এইরকম গ্রেভি গ্রেভি হবে কোপ্তা বলগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে কোপ্তা বল ফ্রাই কারির স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তোমরা কিন্তু ঘি দিতে ভুলো না। একটু নাড়াচাড়া করে এবার আমি পরিবেশন করব। বন্ধুরা এইরকম যদি কোপ্তা কারি হয় রুটি পরোটা লুচির সঙ্গে জমে যাবে। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে লুচি পরোটার সঙ্গে খেও। আর হ্যাঁ এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে জমে যাবে। আর বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের মতো এতটুকুই বন্ধুরা। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব।